সমস্যাটা মূলত নেতৃত্বের একটা ট্রানজিশন, অর্থাৎ আমাদের এই কাজ এখন বিশ্বব্যাপী প্রসারিত। এটা কি আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না শুরার ভিত্তিতে পরিচালিত হবে, এরূপ একটা দ্বন্দ্ব গত এক দশক ধরেই আমাদের মধ্যে চলছে। এটা নিয়েই আসলে মূল বিভাজন এবং দুটা বিভক্তি। শীর্ষ মুরব্বীদের সাথে আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে, এটা আপনারা বুঝেন। বাকি গত এক দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা, এটা নিয়ে অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে, কিন্তু হয় নাই। এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদাভাবে দিনের কাজ করবে, কিন্তু সম্প্রতি আমাদের অন্য দলের বাইরা যেটা চাচ্ছেন যে আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া, আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি, বা কিছু ঘটনা ঘটেও যায়। এজন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে, তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ। অথবা প্রত্যেকে আলাদাভাবে নিজস্ব ধারণা, নিজস্ব পদ্ধতি অনুযায়ী তবলিগের কাজ করুক, জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যাশা। আমি এটা আগেই বলছি, আসলে সমস্যাটা 2014-15 সাল থেকেই সবাই বলছেন, আমাদের দিল্লি লেভেলেও চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কারণে যে এই উদ্যোগটা, ঐক্যটা সম্ভব হয়ে ওঠে নাই। এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে এখনও চেষ্টা করছেন, অনেকে এখনও আশা করছেন। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য অনেক বৈঠক এবং অনেক চিঠি দেওয়া হয়েছে। এক পক্ষ থেকে সাদপন্থীদের তরফ থেকে 46 চিঠি দেওয়া, অল্প সময়ের মধ্যেই 46 চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে পড়ার জন্য। সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে, এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কী আছে। তারাই এখানে ওদের মধ্যে অনেকেই তবলিগের সক্রিয়ভাবে কোনো সময় টময় লাগানো এগুলির মধ্যে অংশগ্রহণ করেনি। তথাপি তারা, এবং এমনি আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা একটু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তো এদের কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। তো এই জন্য এদের উপস্থিতির কারণেই, এবং সংবাদ সম্মেলন যারা ওরা করছে, ওখানে বক্তব্য যারা রাখছে, তাদেরও আপনি দেখবেন যে এরা তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে, এদের মধ্যে কেউ একজনও নাই। সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সঙ্গে জড়িত বা তবলিগের সঙ্গে সেরকম সক্রিয়ভাবে সংশ্লিষ্ট নয়, এরাই তাদের প্রধান বক্তব্য রাখছেন, এবং তারাই এর মধ্যে একটা বলা যেতে পারে যে বাগড়া দিচ্ছে আর কি। এই জন্য যদি দুই পক্ষকে একত্র করে প্রধান উপদেষ্টা বা অন্য কোনো শীর্ষ কোনো মুরব্বী গ্রহণযোগ্য, বা ওলামায়ে কেরামদেরকে আমার বলা হয়েছে যে দুই পক্ষের মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশে ওলামায়ে কেরাম যারা গ্রহণযোগ্য, তারা যদি একত্র হয়ে বসে সবাইকে, আরও যারা সংশ্লিষ্ট যারা ওলামা আছেন তাদেরকে বসে এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরেও এই কোনো সাড়া পাওয়া যায়নি। একটা পক্ষ তো মূলধারা যেটা আমরা বলছি, সেই মূলধারা তো মূলধারার সাথেই আছে। তারা যেভাবে আমির সিস্টেম যেটা বলি, একেবারে সাহাবের তরফ থেকে, রসুল সালামের তরফ থেকে, যে পরের থেকেই আমির এবং আমিরের সঙ্গে সুরা থাকবে না। এটা তো দিনই সমস্ত রকমের প্রতিষ্ঠানে যা রয়েছে, এবং দুনিয়াবি যে সমস্ত সংগঠন প্রতিষ্ঠান, তার মধ্যে একজন নেতা, সভাপতি বা একজন শীর্ষ ব্যক্তি থাকেন। তো সেই ধারা অনুযায়ী এইটা একটা পক্ষ তো চলছে, আগে থেকেই চলছে, এখনও চলছে মূলধারা। কিন্তু এর থেকে বিচ্ছিন্ন হয়ে ওই যে সুরা বলছে, সুরা মানে এই সুরা কোনো শীর্ষ কোনো আমির থাকবে না। সুরা পালাক্রমে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস করে করে এর যে সিদ্ধান্ত গ্রহণকারী যে ব্যক্তি, এর পরিবর্তন হবে। এইভাবে চলছে আরেকটা পক্ষ, এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরও অনেক পক্ষ। তো এই জন্যই মূলধারার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ তারা অন্যদিকে চলে যাচ্ছে। সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ, আল্লাহ বেজার জানে যে কী স্বার্থ রয়েছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে মূল ধারা যেভাবে চলে আসছিল সেভাবেই চলুক। আর যদি তাদের না পারা যায়, তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে। যেমন আরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় কাজ চলছে, শান্তিপূর্ণভাবে কারো হস্তক্ষেপ করবে না, সেভাবে চলুক। প্রত্যেকেরই সাংবিধানিকভাবে নাগরিক স্বাধীনতা আছে, ধর্ম পালন করার, করার শান্তিপূর্ণ যে আইনশৃঙ্খলা বজায় রেখে করি, তাহলে সেটা হলো আপাতত চলতে পারে। হয়তো ভবিষ্যতে ইনশাআল্লাহ
দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে, চলে আসছিল, কিন্তু ওই বারবার এই তৃতীয় পক্ষের কিছু অনুপ্রবেশকারী কারণে এই 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 সমন্বয়ের প্রচেষ্টাটা ব্যাঘাত ঘটছে বলে মনে হয় আমাদের। এটা তো আমরা ঘটনা বিদেশি ইন্ধন থাকতেও পারে, নাও থাকতে পারে, এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচার বিতন্ত হোক, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকারের কাছে গ্রহণযোগ্য একটা তথ্য বেরিয়ে আসতে পারে।